কি খবর? সবাই ভালো তো? আজকে সকাল সকাল চলে যাচ্ছি সেলুনে, কারণ এই যে বাবাইয়ের এত বড় বড় চুল, এগুলোর তো সর্বনাশ করতে হবে। চলো, আজকের চ্যালেঞ্জ হচ্ছে, না ছাড়া যাবে না, ছাড়া যাবে না। আজকের চ্যালেঞ্জ হচ্ছে বাবাইকে চোখ বেঁধে, আমি একটা কাটিং ফিক্সড করে রেখেছি আমার মেমোরিতে, সেইটাই হবে। আর চোখ খোলার পরে, চুল কাটা হলে চোখ খোলার পরে দেখ, তখন বাবাই দেখতে পাবে যে ওর চুল কি হয়ে গিয়েছে। চলো গাইজ, আজকে ভীষণ মজা হবে, দেখা যাক বাবাইয়ের কিরকম হয়, কিরকম লাগে কাটিং দেখে। চলো। তো দোকানে ঢুকে যথারীতি দেখতে পাচ্ছি দোকানে কাস্টমার রয়েছে, আর এদিকে বাবাইয়ের মুখটা ছিল দেখার মতো, কারণ ওর সাদা চুলগুলোর জন্য সত্যিই আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু কষ্ট পেয়ে কি সত্যিই কোনো লাভ আছে? মানে যে হারে গরমটা পড়ছে, তোমরাই বলো আমার সিদ্ধান্তটা কি ঠিক না ভুল। আমি খেয়াল করে দেখেছি এই বয়সী ছেলেরা আত্মসচেতনতা বলতে শুধুমাত্র বোঝে চুলের ফ্যাশন। তাই আজ ঠিক করেছি সেই চুলের ফ্যাশনের 12টা বাজাবো, আর আমার ছেলেকে এই গরম থেকে বাঁচাবো। তাড়াহুড়ো চোটে চোখ বাঁধার মতো হাতের কাছে কিছু না পেয়ে এই মাস্কটাকেই তুলে নিয়ে এসেছি। এবার এই মাস্কটাকেই পরিয়ে ওর পুরো চুলটা কাটাবো, আর তারপরেই বাবাই দেখতে পাবে ওর আলটিমেট রেজাল্ট। আমি যেভাবে কাটতে বলেছি নাপিত দাদা তো শুনে একটু অবাকই হলেন, কিন্তু সত্যি বলতে আমি নিজেও জানি না ওভাবে কাটলে ওকে ঠিক কেমন লাগবে, ভালো লাগবে না খারাপ। Why you hanging on the rooftop by yourself? I have an open invitation, but you're telling me go get lost. I don't wanna see your face. Yeah, what the hell? So why don't we stay out till the morning light? 'Cause two words can make a right. We're just doing what we're feeling right now. দেখ ওইদিকে আয় না, দেখো আমার চোখে খুব ভালো লাগছে। ভাই, আমার চোখে খুব ভালো লাগছে। চুল কাটেছি, ভাবি দেখো কেমন হয়েছে বলো তো বাবা চুল কাটাটা? একটু দূরে যা, দূরে যা, ওই এদিকে মুখটা ঘোরা। ঠিকই আছে না? তুমি মাথায় হাত দিয়ে বলো, তুমি দেখার থেকে বেশি হাত দিয়ে বেশি ফিল করো। ছোট হয়েছে, খুব ছোট। আমি দেখে বুঝতে হচ্ছে, এখান থেকে দেখে বুঝতে হচ্ছে ছোট হয়েছে। কেমন হয়েছে? 6 মাস চুল কাটতে হবে না, 6 মাস। আচ্ছা জব্দ হয়েছে এইবার। জব্দ কি আছে? বুড়োর কাছে কোনো জব্দ ব্যাপার নেই তো, জব্দ শব্দটাই আসবে না, তাই না বুড়ো? হ্যাঁ, মুখ দেখে বোঝা যাচ্ছে ও বলছে তো মনে মনে। না না, দুদিন মানে আমার বেশি দিন সময় না, তুই দেখ 1 মাসের মধ্যে তোর চুল আর কত মেপে দেখা যাচ্ছে দাদুর চুল বড়, নাতির চুল। কাটিলো চুল বানাইলো মোড়ে বইরা ঘি। যা যা, এ কি গান আর কি গিয়ে সব আলাদা আলাদা সব মিক্সড হয়ে গেল। দাদুর দাড়িও তোর থেকে বড় হয়ে গেল। ঠিক আছে বাবা, তুমি এবার শুয়ে পড়ো। গুড নাইট। দেখো বন্ধুরা, তোমাদের ভয়ে বাবাই কোথায় এসে লুকিয়ে রয়েছে। আমি প্রতিশোধটা চাইলে আজকে রাত্রে নিতে পারতাম, নিলাম না তাই। প্রতিশোধ? তুই কি প্রতিশোধ নিবি? দেখবো পরের জন্য যখন আমি তোমার বাবা হবো, তুমি আমার ছেলে হবে, দেখবে কি করি। তুই বাবা হবি, আমি ছেলে হব? ভিডিও করছো কেন তুমি? এসব ভিডিও করে তাই? হ্যাঁ, এটাই দারুণ লাগছে, এটাতেই ভালো লাগছে। তুই এরম করেই থাকবি তো? কতক্ষণ থাকবি? যতক্ষণ তুমি ভিডিও করো ততক্ষণ থাকবো। আর তুমি আমার এত বড় সর্বনাশটা করতে পারলে তো মা? হ্যাঁ, কি সর্বনাশ করলাম? কালকে আমার পড়তে যাওয়া আছে, কোনো মেয়ে তাকাবে আমার দিকে? উড়ির বাবা, সব বন্ধুরা মিলে আমার উল্টো পাল্টা কথা বলবে, ভাল লাগবে? তুমি বলো, কি চুল কাটিয়ে দিলে। আমার একটা টুপি কিনে দাও কালকে। টুপি লাগবে? হ্যাঁ। কেন, টুপি দিয়ে কি হবে? টুপিটা ছিল, হ্যাঁ, তা পুড়েছে আজকে।
দাঁত পুড়েছে না? আরে টুপি পরলে চুলে হাওয়াটা লাগবে, মাথায় হাওয়াটা লাগবে কি করে? দরকার নেই হাওয়া লাগাতে। ক্লাসে গিয়ে লাগবে, হ্যাঁ, ক্লাসে গিয়ে লাগবে। কোন ক্লাসে? ক্লাসরুমে ঢুকবে না, ক্লাসরুমেই হোক যে রুমেই হোক, হ্যাঁ সেখানে গিয়ে লাগবে, তখন তার টুপি পরে থাকবে। আসছে তো। হ্যাঁ, কালকে মামুরা আসছে। তো কালকে খবর পেলাম কালকে ছোটো পিসিদের নিতে দাদা, দিদি, মনা ওরা তিনজনই আসছে। তো আর আমি একটা মনে মনে সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি, সেটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। তবে এটা ভীষণ একটা এক্সাইটেড একটা প্ল্যান হতে চলেছে, ঠিক আছে? পরের ভিডিওটা কিন্তু মিস করো না। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। শুভরাত্রি। শুভরাত্রি।